বর্ষা এবং বুবলাই যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল তখন কমলিনীকে ভীমরতি বলায় রেগে গেল। তখনই নতুন রেগে গিয়ে এবার বর্ষার গালে চড় দিয়ে দিল নতুন। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। শুরুতেই দেখা যাবে খাবার টেবিলে যখন সকলে বসে খাবার খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে লাগেজপত্র নিয়ে চলে আসে বুবলাই আর বর্ষা, আর তাদেরকে দেখে সকলে রীতিমতো চমকে ওঠে। এদিকে তখনই সেখানে কমলিনী এসে বলে, কি ব্যাপার বাবা, তুই কোথায় যাচ্ছিস? এই লাগেজপত্র নিয়ে তুই কি কোথাও যাচ্ছিস নাকি বেড়াতে? তখনই কমলিনী তার ছেলের কাছে আসে, তার ছেলের হাত ধরে ফেলে। আর তখনই বর্ষা বলে ওঠে, আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না, আমরা এই বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। এই বাড়িটা তো আর ওর নয়, অন্যের বাড়িতে আমরা কখনো থাকতে পারবো না। এদিকে তখনই আবার কুর্চি বলে ওঠে, কিরে তোর বউ কী বলছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাড়ি ছেড়ে চলে যাবি মানে? অন্যের বাড়ি মানে? সারা বছর তো এই বাড়িতেই ছিলি, তাই এখন কেন হঠাৎ করে এই কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে কুর্চির মুখে কথা শুনে বুবলাই চুপ করে দাঁড়িয়ে থাকে। নতুন তো রীতিমতো চমকে ওঠে, আসলে নতুনের জন্যই চলে যাচ্ছে বুবলাই, তা বুঝতে পারে নতুন। তখনই কমলিনী বলে ওঠে, বাবা দেখ, তুই একবার ভেবে দেখ, তুই কেন আমাদেরকে ছেড়ে যাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কি কেউ কোনো কিছু বলেছে নাকি? মিঠি তখন বলে ওঠে, কিরে দাদা, তুই আসলে কোথায় যাচ্ছিস? আমাদেরকে অন্তত বলে যা। সবাইকে যদি না বলতে চাস, মাকে বলতে না চাস, আমাকে বল। কি বলবি না আমাকে? এ বলে তোকে নানা কথা শোনাতে থাকে। তখনই বুবলাই বলে ওঠে, তোদেরকে বলতে হবে কেন? যেহেতু আমি মাকেই বলছি না, তাহলে তোদেরকে কোনো প্রশ্নই আসে না। আমি তোদেরকেও বলতে পারবো না আমি কোথায় যাচ্ছি। যাচ্ছি যে কোনো একটা জায়গায় তো অবশ্যই যাব। কমলিনী তখন বলে ওঠে, অন্তত আমাকে বলে যা না, তুই কবে ফিরে আসবি? তখনই বুবলাই বলে ওঠে, যেহেতু চলে যাচ্ছি আর কখনো এই বাড়িতে আমি ফিরবো না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমাদের সঙ্গে সম্পর্ক শেষ করে এই বাড়ি ছেড়ে একদম চলে যাব। বর্ষা তখন বলে ওঠে, একদম ঠিক কথা বলেছে রুদ্র, কেনই বা এখানে থাকবো? আমাদের কথার কি কোনো দাম রয়েছে নাকি? তখনই কুর্চি বলে ওঠে, তোমাদের কোন কথার দাম রইলো না বলো তো আমাকে? সব কথারই তো তোমাদের দাম রইলো। এদিকে বাবিল তখন বলে ওঠে, আমাকে অন্তত বলে যা তুই কোথায় যাচ্ছিস। দেখ দাদা, তুই কিন্তু পরিবারের বড় ছেলে, একটা দায়িত্ব কর্তব্য কিন্তু তোকে পালন করতেই হবে। এভাবে চলে যাচ্ছিস তা কিন্তু কখনো আমরা গ্রহণ করে নিব না। তুই একমাত্র আমার বোনকে, আমার মাকে বলতে পারতি যে তারা তোর সঙ্গে যাবে কিনা, সেটাও তো বললি না। একা একা চলে যাচ্ছিস, নির্লজ্জের মতো, তোর কোনো দায়িত্ব জ্ঞান বুদ্ধি কিছু নেই। তখনই আবার বুবলাই বলে ওঠে, সে ধারণা আমার রয়েছে, আমি কেন বলিনি সেটা ভালো করে আমি নিজেই বুঝতে পারছি। আর এদিকে তখনই মিটিল বলে ওঠে, আমি ঠিক বুঝতে পারছি না বুবলাইদা, কেন তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, আর কেনই বা কাউকে কোনো কিছু বলতে চাচ্ছ না? এদিকে তখনই আবার ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ রে, তুই আসলে কোথায় যাচ্ছিস রে? আমাদেরকে বলে গেলে এমন কী হয়ে যাবে? মিঠি তখন বলে ওঠে, দাদাভাই একটা কথা বলি, তোর তো চাকরির অফার লেটার আসার কথা, সেটা কি এসেছে? তখনই বুবলাই বলে ওঠে, যেহেতু এটা আমার কর্তব্য, মাকে আমি জানিয়ে যাচ্ছি আমার অফার লেটার এসেছে। তখনই কমলিনী ভীষণই খুশি হয়ে এবং বলে, বেঁচে থাক বাবা, আমি আসলে খুব খুশি হয়েছি, কিন্তু তুই কোথায় যাচ্ছিস এটা যদি বলে যেতি আরও খুশি হতাম। বর্ষা তখন বলে ওঠে, আচ্ছা আমরা যেখানে যাচ্ছি না কেন, তোমাদেরকে কেন বলে যেতে হবে? আমি একটা জিনিস বুঝতে পারছি না। তখনই আবার মিঠিল বলে ওঠে, আচ্ছা বর্ষাদি, সব বিষয়ে তুমি কেন কথা বলো? ওরা মা ছেলে কথা বলছে, এর মধ্যে তোমাকে ইনভলভ কি হতে হবে? তখনই আবার বর্ষা বলে ওঠে, হ্যাঁ গো, না হয়ে পারলাম না, তুমি কেন এ বাড়ির হয়ে কথা বলো সেটা আমাকে বলো তো। তখনই কমলিনী বলে ওঠে, যেহেতু তোরা চলেই যাচ্ছিস, একটা কথা স্পষ্ট করে শুনে রাখ, আমার যদি কোনো অসুস্থ হয় তোরা দেখতে আসবি না। বর্ষা তখন বলে ওঠে, অবশ্যই আসবো না, তোমাকে দেখাশোনার মতো অনেক মানুষ রয়েছে, সেই মানুষগুলো তোমাকে দেখে শুনে রাখবে। আমরা খামোখা এখানে আসতে যাবো কেনই বা বলো তো? এদিকে তখনই আবার মিঠি বলে ওঠে, যেহেতু আমাদের থেকে দূরে চলে যাচ্ছিস, সম্পর্ক ছিন্ন ভিন্ন করে চলে যাচ্ছিস, একটা কথা স্পষ্ট করে শুনে রাখ, আর কিন্তু এ বাড়িতে কখনো তুই ফিরবি না। তখনই আবার বুবলাই বলে ওঠে, আমি তখনই ফিরবো যখনই তোরা বুঝতে পারবি যে আমি ঠিক ছিলাম, তোরা ভুল ছিলি। তখনই বেটি বলে ওঠে, তার মানে বলতে চাচ্ছিস যে আমরা এতদিন অন্যায় করেছি, তোকে তোকে অন্যায় করেছি? তখনই আবার বুবলাই বলে ওঠে, অন্যায় করেছিস কি করিসনি সেটা ভালো করে বুঝতে পারবে আস্তে আস্তে। তখনই আবার বুবলাইয়ের দিকে তাকিয়ে নতুন বলে ওঠে, তুই কি আমার জন্য চলে যাচ্ছিস নাকি? এদিকে তখনই আবার বর্ষা বলে ওঠে, যার জন্যই চলে যাচ্ছি আপনাকে কেন বলতে হবে? আর এই মহিলার যে এখন ভীমরতি ধরেছে না, কি আর বলবো। তখনই বর্ষার ওপর রেগে যায় নতুন তখন রেগে গিয়ে বলে, কাকে এসব কথা বলছো? ভীমরতি কাকে বলছো? এদিকে তখনই কমলিনী বলে ওঠে, এই ভীমরতিরা যদি আমার আগে ধরতো না তাহলে অনেক ভালো হতো। শেষ মুহূর্তে গিয়ে দেখা যাবে কমলিনীর সঙ্গে ঝগড়া লেগে যায় বর্ষার।